শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে মজাদার এবং ক্রিস্পি নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে খুবই মজাদার এবং ক্রিস্পি একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটি খুবই অসাধারণ হয় খেতে, একবার না বানালে বুঝতেই পারবেন না। তো এটি তৈরি করতে লাগছে শুধুমাত্র 1 কাপ আটা। আর এখানে পুর ভরার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে এবং 1 ফুটের মতো ডাল সেদ্ধ করে, তারপরে এগুলোকে আমি পুর বানিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে যেরকম আমরা পুর তৈরি করি আর কি, সিঙ্গারা, সমোসা ওই রকম। এই ক্ষেত্রে আপনারা মিষ্টি নারিকেলের পুরও দিতে পারেন, যার যেরকম পুর পছন্দ সেরকম পুর আপনারা তৈরি করতে পারেন। সেই জন্য আমি পুর রেসিপিটা শেয়ার করিনি, এটা তো আমরা সবাই জানি। আর এইখানে নিয়েছি আমি 1 কাপ আটা এবং নিয়েছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিলাম কালো জিরা। তো দেখতেই পাচ্ছেন আমরা যেরকম সবসময় নিমকি কিংবা সিঙ্গারার ডো তৈরি করি ওরকমই এটা তৈরি করতে হবে। তো সেই কারণে 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে সাদা তেল। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে ময়াম দিতে হবে যত সময় পর্যন্ত না দলা পেকে আসছে। ময়ামটা যত বেশি সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ময়ামটা দিতে হবে। আর এরকম করার কারণে কিন্তু দলা পেকে আসবে। দেখতেই পাচ্ছেন যে সময় গিয়ে এইরকম দলা পেকে আসবে দেখবেন হাতের সাহায্যে, তখনই বুঝতে পারবেন এটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। বেশি নরম করা যাবে না, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করতে হবে। তো আসলে এটাকে আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে পানি দিয়েছি একটু একটু। তারপরে যখনই দেখবেন খুব সুন্দরভাবে এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে, নরম হবে না এবং শক্ত হবে না এরকম একটা, তো এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি। একদম নরম হলে কিন্তু আরও নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি দেখাই কতটা সুন্দর এবং সফট হয়েছে দেখুন। এবার এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে আমি রুটি তৈরি করব। তো আমরা যেরকম সাধারণত মিডিয়াম সাইজের রুটি তৈরি করি ওরকম রুটি তৈরি করতে হবে। তো সেই কারণে আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডের মধ্যে সুন্দরভাবে রুটিগুলো আমি বেলে নেব। এই ধরনের নাস্তা কিন্তু খুবই ক্রিস্পি এবং খেতে অসাধারণ হয়। অনেকে মনে করেন অনেক আহামরি কিছু মনে হয়, আসলে কিছুই না, নিজে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। তো আমি 2 ধরনের ডিজাইন করে আপনাদের সাথে দেখাবো, তো দেখতে থাকুন। খুবই সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো ঝটপট করে এই যে রুটিটা আমি বেলে নিলাম, দেখতেই পারলেন। এবার আমি পুরটা ভরে নেব। পুরটা একটু বেশি করেই দিলে টেস্টি হবে খেতে। তো আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম রুটি করে তারপরে পুরটাকে ভালো করে এটার সাথে দেখতে থাকুন। আমি রোল করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম রোল শেড দিয়ে দিচ্ছি, রোল যেরকম আমরা শেড দিই এরকম রোল দিয়ে নেওয়ার পর রুটিটা আপনারা চাইলে আরও বড় করতে পারেন। আর ছুরি কিংবা কিছু সাহায্যে এরকম কেটে নিতে পারেন, আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। তো এই যে এরকম আমি দাগ কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটা যাবে না, একটুখানি রেখে কাটতে হবে। তো মাঝখানটা কেটেছি আর সামনে কিন্তু একটুখানি রেখেছি আমি। এবার এটাতে একটুখানি পানি লাগিয়ে নেব, তাহলে কিন্তু খুলে আসবে না। তো এবার এখানে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এই ভাঁজটা খুলে না আসে। এবার এটাকে 2টা মাথা আমি সুন্দরভাবে বন্ধ করে দেব। তো কিভাবে বন্ধ করি আমি দেখতে থাকুন। আমি আরও একটা করে আপনাদের সাথে দেখাবো, আরও 2-1টা করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন, তাহলে আর কোনো টেনশন নেই। তো এই যে সেমভাবে আবারও আমি আরেকটা রোল করে নিচ্ছি, রোলের মতো এরকম
করে তারপরে দাগ কেটে নিতে হবে। এরকম দাগ কেটে নেবেন, মাথাটা যেন না কেটে মাঝখানটা শুধু কাটবেন। তো আবারও আমি এখানে পানি লাগিয়ে নিলাম, আর তারপরে রোলটাকে খুব সুন্দরভাবে আবারও গোল করে নিলাম। আর মুখটা কী করে বন্ধ করতে হয় আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা সাইড অন্য সাইডের ভেতরে ঢুকিয়ে দিলেই মুখটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে আসবে, চাপ দিলেই হাতের সাহায্যে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজে কিন্তু খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি রেসিপি নিজের হাতে তৈরি করে বানাতে পারেন যে কেউ, শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে। তো আমি সেমভাবে সব কয়টার মুখ বন্ধ করে নেব। আরও একটা ডিজাইন আমি আপনাদের সাথে দেখাবো। আপনারা চাইলে ছোটো সাইজেরও করে নিতে পারেন, আমি সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো পছন্দ করবে না বড় সাইজ খেতে, সেক্ষেত্রে আপনারা অন্য একটা ডিজাইনও হয়ে গেল আর খাওয়া হয়ে গেল। তো দেখতে থাকুন আমি কি করে তৈরি করি। এইটা তৈরি করে নিই, তারপরে আমি ওই ডিজাইনটা দেখাবো। তো আশা করি যারা দেখছেন ধৈর্য সহকারে আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো এই যে মুখটা আবারও কিন্তু আমি সুন্দর করে বন্ধ করে দিলাম। বন্ধ করতেও কিন্তু একদম সহজেই বন্ধ করা যায়। মুখটা যদি চাপ দিয়ে ভালো করে বন্ধ না করেন তাহলে কিন্তু খুলে আসবে, সেই কারণে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। এবার আমি বড় সাইজের একটি রুটি বেলেছিলাম। দেখুন, খুবই বড় করে এই রুটিটা আমি বেলেছিলাম। এটাকে আমি এবার কীভাবে আর কি ডিজাইন করি দেখতে থাকুন। এটা ডিজাইনটা অন্যরকম করছি। এটাকে আমি ভালো করে দেখুন কেটে নিলাম। আমি কি করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন, একদম সহজভাবে আমি কেটে নিলাম। তো কাটার পর ডিজাইনটা ঠিক এইরকম হবে, দেখতেই পারছেন। এই যে এইরকম। তো রুটিটা যত বেশি সাইজে বড় হবে তত বেশি এই পিঠাটার ডিজাইন হয় খুবই সুন্দর। তো এই পিঠার ডিজাইনটা কিন্তু এর আগে আমি মিষ্টি ডিজাইন করে বানিয়েছিলাম, আমার চ্যানেলেই আছে, ঘুরে দেখে আসতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয় এবং খুবই সুস্বাদু হয়, ডিজাইনটাও খুব সুন্দর। তো এটার ডিজাইন কিন্তু আমি এর আগেও বানিয়েছিলাম। আর এইটার ডিজাইন যত সুন্দর আসবে, মানে যত সুন্দর আনতে চান তত বড় কিন্তু রুটি বানাতে হবে। আমি এর আগের ভিডিওতে ভালো করে এটার ডিজাইনটা আমি দেখিয়েছিলাম, যদি কেউ দেখতে চান ঘুরে দেখে আসতে পারেন। তো এবার আমি একটি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে ধীরে ভাজতে হবে, এটাকে তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে ভাজতে হবে, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ক্রিস্পি হবে না, এমনিতেই লাল হয়ে যাবে বাট ক্রিস্পি হবে না। তো আমি তেলে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলটা যখন নর্মাল থাকবে ওই রকম অবস্থায় ছেড়ে দেব। বেশি টান গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু বাইরের সাইডটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। দেখতে লাল হয়ে যাবে বাট ক্রিস্পি হবে না। তো এটাকে ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে, আস্তে ধীরে খুব সুন্দরভাবে দেখবেন ক্রিস্পি হয়ে ভেজে আসছে। তো এই তো আপনারা পছন্দ মতো ভাজতে পারেন, আরও বেশি চাইলে আরও বেশি লাল লাল করে ভাজতে পারেন, কিংবা কম চাইলে কম ভাজতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে। আমি এবার এই 3টা তুলে নিলাম, পরবর্তীগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো সেমভাবে এগুলোকে আমি এরকম ব্রাউন কালার হলেই তুলে নিচ্ছি। তো দেখতেই পারলেন খুবই সুন্দর এবং মজাদার একটি রেসিপি, খুব সহজেই বানাতে পারবেন, ঘরেই তৈরি করা যায় শুধুমাত্র আটা দিয়েই। 1 কাপ আটা দিয়েই এত সুন্দর ক্রিস্পি রেসিপি ঘরে বসেই তৈরি করতে পারবেন। সকাল এবং বিকালের নাস্তায় কিংবা গেস্ট আসলেও এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন।
খুবই মজাদার একটি রেসিপি, আসলে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এটা সস দিয়ে পরিবেশন করেছিলাম, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।